হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিপি বাঙালি কিচেনে আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে হচ্ছে গরুর পায়ার নেহারি। আর এই নেহারিটা আমি প্রথমবারের মতো ট্রাই করতে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে, তো সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকেন। প্রথমে চলে আসলাম প্রেশার কুকারে। আর আজকের নেহারিটা আমি করে দেখাবো হচ্ছে প্রেশার কুকারে। তো আমি এখানে 4 টুকরো গরুর পায়া নিয়ে নিলাম। এবার এই পায়াটার উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে প্রায় 1 চা চামচের মতো আদা আর রসুন বাটা। আর এই পায়াটা কিন্তু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এবার দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়ো স্বাদ মতো, সেই সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো। মানে সব কিছু আমি 1 চা চামচ করে দিয়েছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। গরম মশলা দিয়ে দিলাম 1 চা চামচের মতো, লবণ দিয়ে দিলাম 1 চা চামচের মতো, সেই সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 3টে। এবার গোটা মশলাগুলোকেও দিয়ে দিলাম এক এক করে। আর গোটা মশলার ভিতরে তেজপাতা দিয়েছি 2টা, এলাচ দিয়েছি 3 থেকে 4 টুকরো, দারুচিনি দিয়েছি 2 থেকে 3 মানে 4 টুকরো, সেই সাথে লবঙ্গ দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি হচ্ছে গোলমরিচ, দিয়ে দিলাম হচ্ছে আস্ত কাঁচামরিচ, দিয়ে হচ্ছে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। তো এখানে পানির পরিমাণটা কম রেখেছি, যেহেতু আমি এটা প্রেশার কুকারে রান্না করব। তো এবার একটু মশলাগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাগুলো যখন খুব ভালোভাবে মিশে যাবে, এবার আমি একটা ঢাকনা দিয়ে, প্রেশার কুকারের ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। তো যখন এটা বলক চলে এসেছে বা 2 থেকে 3টে সিটি মেরেছে, সে পর্যায়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। আর ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন যে একদম খুব ভালোভাবে মানে পায়াগুলো হয়ে গেছে আর একদম মানে খুলে গেছে। তো এ পর্যায়ে হচ্ছে আমি এখানে 2টা পাউরুটিকে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই, সে পাউরুটিটা দিয়ে দিলাম। আর এই পাউরুটিটা দেওয়ার কারণে হচ্ছে মানে ঝোলটা একটু আঠালো হবে আর হচ্ছে ঘন হবে। তো আমি এখানে আরও একটা জিনিস দিব, সেটা হচ্ছে গিয়ে তেঁতুলের টক। আর এই তেঁতুলের টকটা নেহারিতে দিলে আমার কাছে মনে হয় খাবারের টেস্টটা বেশি ভালো আসে। তো আমার নেহারিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবার আমি হচ্ছে বাগার দিয়ে দিব। তো বাগারের জন্য চুলায় আমি হাঁড়িতে তেল গরম করে তার ভিতরে একটা পেঁয়াজ কুচি আর 3 থেকে 4 টুকরো হচ্ছে রসুন কুচি নিয়ে নিলাম। এবার এটাকে একটু বাদামি কালার করে ভেজে নেব। আর এভাবে প্রেশার কুকারে যদি আমরা নেহারি রান্না করি তাহলে কিন্তু সময়টা খুবই কম লাগে, 15 থেকে 20 মিনিটের ভিতরে নেহারিটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এই তো পেঁয়াজ আর রসুনটাকে আমি দেখতেই পাচ্ছেন যে বাগারের জন্য দিয়ে দিলাম। এবার আরও 5 মিনিট সময় আমি চুলায় রেখে দেন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। এই তো আরও 5 মিনিট সময় নিয়ে আমি চুলায় রেখেছিলাম। 5 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর দেখতেই তো পাচ্ছেন নেহারির কী অবস্থা আছে এই পর্যায়ে। আর পায়াগুলো একদমই খুলে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আপনাদের কাছে আমার এই শর্টকাট রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে মানে ঘরে যে মশলাগুলো থাকে সেটা দিয়েই পরিবেশন করে দেখানোর জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।